আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সাসপেন্ড হওয়া বা ডিজেবল হওয়া বা ডিলেট হওয়া ইউটিউব চ্যানেল কিভাবে ফিরিয়ে আনবেন সে সম্পর্কে জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। তাহলে আপনাদের হারানো চ্যানেল বা ডিজেবল হওয়া চ্যানেল বা সাসপেন্ড হওয়া চ্যানেল বা ডিলেট হওয়া চ্যানেল আপনারা খুব সহজেই 3 দিনের মধ্যেই, অর্থাৎ এমনও হতে পারে 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। তো সেই সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন পরবর্তীতে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনি হারানো চ্যানেল, ইউটিউব চ্যানেল বা আপনাদের ডিজেবল হওয়া ইউটিউব চ্যানেল বা ডিলেট হওয়া ইউটিউব চ্যানেল বা সাসপেন্ড হওয়া ইউটিউব চ্যানেল কিভাবে ফিরিয়ে আনবেন। তো এই জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে আমাদের যে কোনো একটি ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারে ক্লিক দিলাম, আপনারা গুগল ব্রাউজারে দিতে পারেন, মজিলা ফায়ারফক্সও দিতে পারেন। ক্রোম ব্রাউজারে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে। এখানে আমরা উপরে সার্চ বারে, তো উপরে আমরা সার্চ বারে লিখব সাসপেন্ডেড চ্যানেল আপিল। তো সাসপেন্ডেড চ্যানেল আপিল লিখে সার্চ দেব। আপনারা যদি না মনে রাখতে পারেন এটি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন। তো লিখে সার্চ দিলাম, দেওয়ার পর উপরে যে একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট লিঙ্কটিতে আমরা ক্লিক দেব। তো ওয়েবসাইট লিঙ্কটিতে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনারা এই নোটিশটি পড়তে পড়তে নিচের দিকে আসবেন, এসে দেখতে পাবেন দিস ফর্ম নামে একটি ব্লু বাটন, দিস ফর্ম নামে একটি ব্লু লাইন রয়েছে। এখানে দেখুন এই যে চিহ্নিত স্থানটি দিস ফর্ম, এই দিস ফর্মের উপর ক্লিক দিয়ে একটি ফর্ম বেরোবে, সেই ফর্মটি আমরা পূরণ করে জমা দেব। তো দেখুন দিস ফর্মে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের এখানে কয়েকটি আইটেম রয়েছে, এই আইটেমগুলো আমরা পূরণ করে পাঠিয়ে দেব। তো উপরে আমি আমার নিজের নাম, আসল নামটি লিখলাম, চ্যানেলের নাম না, আপনার আসল নামটি লিখবেন। লেখার পর নিচে চ্যানেলটি যে ইমেলে খোলা সেই ইমেলটি ওখানে দেবেন, দেওয়ার পর নিচে চ্যানেলের লিঙ্কটি এখানে দিতে হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার আমরা দেব, নতুন আরেকটি ইমেল দেব এখানে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনি যে ইমেলটি দিয়েছেন ওটা ইমেল বাদে আরেকটি ইমেল দেবেন যে ইমেলটি সবসময় খোলা থাকে। দেওয়ার পর নিচে এখানে আমরা যে চ্যানেলের ডিলিট হয়ে গেছে, যে চ্যানেলটি ডিজেবল হয়েছে সেই চ্যানেলের লিঙ্কটি এখানে আমরা পেস্ট করে দেব। তো এখন লিঙ্কটি পেস্ট করা মানে কি, হ্যান্ডেল মনে রাখলে আপনার লিঙ্কটি এখানে করে দেওয়া যেত। আর যদি সেই লিঙ্কটি না পেয়ে থাকেন, সেই লিঙ্কটি আপনারা যে কোথাও যদি সংরক্ষণ করা থাকে সেখান থেকে সংগ্রহ করবেন। আর না হলে আপনাদের যে ইমেলে এই চ্যানেলটি খোলা সেই ইমেলে লগ ইন করলে, সেই ইমেলে ঢুকলেই আপনি সেই ইউটিউব লিঙ্কটি পেয়ে যাবেন, তো ইউটিউব চ্যানেল লিঙ্কটি। তো যাই হোক, এখানে আমি সেই ইয়াটি লিখলাম, এখানে একটি আবেদন লিখতে হবে, ডিয়ার ইউটিউব টিম, কারেন্ট নেম অফ মাই চ্যানেল নেম ইজ মোহাম্মদ নায়েব আলী ব্লগ। তো আমি আমার সেই চ্যানেলটি সম্পর্কে বিস্তারিত লিখছি এবং চ্যানেলটি আমার অজান্তে ডিলিট হয়ে যায়। তো এই ডিলিট হওয়া যায় এইরকম আমরা লিখব। লেখার পর এটি সাবমিট বাটনে ক্লিক দেবো। দেওয়ার পর দেখুন এখানে ইওর ইমেল হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ আপনাদের ইমেলে এটি পরবর্তীতে নোটিশে আপনার সেন্ড করা হয়েছে। তো আমার সঙ্গে সঙ্গে তারা সেন্ড করেছে। আমরা এখন চলে যাব ইমেলে গিয়ে দেখি যে কি ধরনের ইমেল তারা সেন্ড করছে। এই জন্য ইমেল আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম ইমেল ইনবক্সে আসলাম। আসার পর এখানে সেই ইমেলটি আমি ওপেন করি। তো ইমেলটি ওপেন করে দেখলাম, দেখুন থ্যাংক ইউ ফর ইউর সামথিং, অর্থাৎ আমি যে তাকে একটি ফর্ম পূরণ করে সেন্ড করেছি সেই জন্য সে ধন্যবাদ দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। দেওয়ার পর সঙ্গে সঙ্গে আর একটি নোটিশও এসেছে দেখুন। তো দেখুন সঙ্গে সঙ্গে তারা মানে 5 মিনিটের মধ্যে আর একটি ইমেল দিয়েছে,
অর্থাৎ তারা আমার ইমেলটি আমার ফর্মটি পাওয়ার সঙ্গে এটি দেখুন 1 নম্বর ইমেল, তারপর এটি দেখুন এই যে 2 নম্বর ইমেল। তার মানে আমার ফর্মটি পাওয়ার সঙ্গে তারা সঙ্গে সঙ্গে জাস্টিফাই করে দেখেছে, দেখার পর দেখে যে আসলে আমার চ্যানেলটি নাই, সেটি চিরতরে ডিলিট হয়ে গেছে। এখানে দেখুন ইট ইজ পসিবল টু অ্যাকাউন্ট ইজ ডিলেটেড, অর্থাৎ এটি অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আপনার ডিজেবল হওয়া চ্যানেলটি বা ডিজেবল বা ডিলিট হওয়া চ্যানেলটি বা সাসপেন্ড হওয়া চ্যানেলটি যদি 1 মাস হয়, 1 মাসের পর হলে আপনি অ্যাপ্লিকেশন করলে সে চ্যানেলটি আর রিটার্ন পাবেন না বা ফিরে পাবেন না। আর যদি 1 মাসের মধ্যে হয় তাহলে অবশ্যই সেই চ্যানেলটি আপনি ফিরে পাবেন এবং সেটা 24 ঘন্টার মধ্যে আপনাকে ফিরে দেবে, আপনি যদি ঠিকভাবে, অর্থাৎ কোনো যদি সাসপেন্ড চ্যানেল আপনাকে দিয়ে থাকে। আমি আপনাদের বলছি যে আপনার চ্যানেল যদি কোনো কারণে সাসপেন্ড হয়ে যায়, তো কী কারণে সাসপেন্ড হলো এই কারণটি অবশ্যই যে একটি অ্যাপ্লিকেশন বক্স রয়েছে, অ্যাপ্লিকেশন বক্সটিতে ওটি বিস্তারিত আপনি লিখবেন কী কারণে হলো, আর যে কারণে হলো সেই ভুলটির জন্য ক্ষমা চাবেন, তাহলে আপনার সেই সাসপেন্ড হওয়া চ্যানেলটি রিটার্ন দিতে বাধ্য। আর যদি ডিলিট হওয়া চ্যানেল তো আপনাকে এমনিতেই ফিরিয়ে দিবে, কিন্তু সেটা 1 মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি 1 মাস পার হয়ে যায় তাহলে আপনার আর কোনো কাজ হবে না। আমার চ্যানেলটি 1 মাস পার হয়ে গেছে, যার কারণে চ্যানেলটি চিরতরে ডিলিট হয়ে গেছে, ওনারা জানিয়েছেন আমাকে, যার কারণে ওই চ্যানেলটি আর ফিরে পাইলাম না। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে একটা মতামত প্রদান করবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।